ডেভেলপমেন্ট ফান্ডের ক্যাশবুক বা সাবসিডিয়ারি অ্যাকাউন্ট রেজিস্টার এর আগেই আমরা কিভাবে লিখতে হয় তার বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এসএসএম ফান্ডের সাবসিডিয়ারি অ্যাকাউন্ট রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো আমি সময় নষ্ট না করে আমাদের যে এসএসএম ফান্ডের জন্য সাবসিডিয়ারি অ্যাকাউন্ট রেজিস্টার, সেই অ্যাকাউন্ট রেজিস্টারে আপনাদেরকে প্রথমেই আমি নিয়ে চলে যাচ্ছি। এই হলো আমাদের এসএসএম ফান্ডের জন্য সাবসিডিয়ারি অ্যাকাউন্ট রেজিস্টার বা ডাবল কলাম ক্যাশবুক। তো ক্যাশবুকের একটা পার্ট হলো আমাদের রিসিপ্ট পার্ট আর একটা পার্ট হলো পেমেন্ট পার্ট। এইরকম করে ডিজাইন করা থাকে, উপরে লেখা থাকে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন, তারপর সিএলআরসি। সিএলআরসি বলতে আপনার প্রতিষ্ঠান কোন সার্কেলের আন্ডারে অবস্থিত সেই সার্কেলের নাম লিখতে হবে। ভিইসি বা ডাব্লিউইসি নেম, ভিইসি বা ডাব্লিউইসি নেম বলতে আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এখানে ডিস্ট্রিক্ট নেম বলতে ডিস্ট্রিক্ট নেম আমার যেহেতু উত্তর দিনাজপুর, সেই উত্তর দিনাজপুর আমি লিখেছি। এবং আমার স্কুলের নাম, আমার স্কুলের নাম আমি লিখেছি বা আমার মাদ্রাসার নাম লিখেছি। আমি যে ফিনান্সিয়াল ইয়ারের ক্যাশবুক আপনাদের লিখতে লেখা দেখাতে চাইছি সেটা হলো 2024-25 ফিনান্সিয়াল ইয়ার। তো আমাদের বিশেষ করে এসএসএম ফান্ডের জন্য যে ক্যাশবুক সেটা মাস অনুযায়ী লিখতে হয়, অর্থাৎ প্রত্যেক মাসের জন্য আলাদা আলাদা করে একটা করে পৃষ্ঠা ইউজ করতে হয়, নাহলে অডিটরে অনেক রকম ভুল ধরেন। তো আমি তার জন্য এখানে 3টা মাস নিয়েছি, যেহেতু আমাদের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1/4/2000 যে সালটা হবে আর কি। এখানে যেহেতু আমি 24-25 নিয়েছি তার জন্য ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হবে 1/4/2024 থেকে শুরু করে 31/3/2025, অর্থাৎ 2024 সালের এপ্রিল মাস থেকে শুরু হবে। তার জন্য এপ্রিল মাস আমি নিয়েছি, তারপর মে, জুন, জুলাই এভাবে চলতে থাকবে। তো আমি তাহলে এপ্রিল মাসেই প্রথমে চলে আসলাম। আমি ধরে নিচ্ছি এপ্রিল মাসে কোনো রিসিভও হয়নি, কোনো পেমেন্টও হয়নি। তাহলে আমাদের যে নিচে টোটাল রিসিভ, ওপেনিং ব্যালেন্স, গ্র্যান্ড টোটাল, কেন আমি এটা ধরে নিচ্ছি যে রিসিভও হয়নি, পেমেন্টও হয়নি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগে যদি 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্সটা সেটাই যে এখানে ওপেনিং ব্যালেন্স হিসাবে আসবে সেটাই দেখানোর জন্য আমি এপ্রিল মাসে এরকম ধরেছি। তাহলে ওপেনিং ব্যালেন্স আমার চলে আসলো কি আগের বছরের, অর্থাৎ 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্সটা সেটাই আমাদের এখানে চলে আসলো ওপেনিং ব্যালেন্স হিসাবে। যেহেতু টাকাটা ব্যাংকে আছে তার জন্য আমি ব্যাংকের ঘরেই লিখেছি 40,000 টাকা। তাহলে এবার ক্যাশ ইন হ্যান্ড ছিল না, তার জন্য ক্যাশ ইন হ্যান্ডের ঘরে ওপেনিং ব্যালেন্সে নেই, যেহেতু কোনো রিসিভ হয়নি তার জন্য জিরো। ব্যাংকের মাধ্যমেও যেহেতু কোনো রিসিভ হয়নি তার জন্য এখানে অ্যামাউন্টটা জিরো। তাহলে এবার আমরা যদি গ্র্যান্ড টোটাল করি, অর্থাৎ টোটাল রিসিভের সঙ্গে যদি ওপেনিং ব্যালেন্স যদি ক্যাশে থেকে থাকে তাহলে সেই দুটো যদি যোগ করি তাহলে পাবো আমরা গ্র্যান্ড টোটাল এখানে। এবং যদি আমরা ব্যাংকের মাধ্যমে কোনো রিসিভ করে থাকি এবং ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে এই দুইটা যোগ করে আমাদের আসবে গ্র্যান্ড টোটাল। এইদিকে আছে আমাদের টোটাল পেমেন্ট। যদি এই মাসে পেমেন্ট হতো তাহলে এখানে অবশ্যই আসতো, ক্যাশে পেমেন্ট হলে এখানে বসতো, ব্যাংকে পেমেন্ট হলে এখানে আসতো। তাহলে ক্লোজিং ব্যালেন্স আর এখানে গ্র্যান্ড টোটাল অবশ্যই এখানে এদিকের যে গ্র্যান্ড টোটালটা সেই গ্র্যান্ড টোটাল এইদিকেও কিন্তু সেম হবে। তো গ্র্যান্ড টোটাল, তারপর কি হলো ক্লোজিং ব্যালেন্স আমরা কিভাবে পাবো? এই গ্র্যান্ড টোটাল থেকে আমরা টোটাল পেমেন্ট মাইনাস করব। যদি ক্যাশের মাধ্যমে খরচ করে থাকি তাহলে অবশ্যই এই ক্যাশ পেমেন্টের ঘরে বসবে। আর যদি ব্যাংকের মাধ্যমে অর্থাৎ বেয়ারার চেক বা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে ট্রানজ্যাকশন হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যাংকের ঘরে বসবে। তার জন্যই আমি এখানে কি করেছি যে ক্লোজিং ব্যালেন্স এখানের ক্ষেত্রে কি হবে, এই গ্র্যান্ড টোটাল মাইনাস পেমেন্ট, তাহলে আমাদের ক্লোজিং ব্যালেন্স পেয়ে যাব। তাহলে আমরা একটা মাস দেখে নিলাম যে কোনো ট্রানজ্যাকশন বা পেমেন্ট হয়নি, তাহলে ওপেনিং ব্যালেন্স এই হিসাবে আমাদের চলে আসলো। এখানে ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স সেম হয়ে গেল। এবার আমি পরের মাসে চলে যাচ্ছি। আমি সাপোজ ধরে নিচ্ছি এখানেও কোনো রকম ট্রানজ্যাকশন হয়নি, তাহলে দেখেন আগের মাসে যে এখানে আমাদের ক্লোজিং ব্যালেন্স ছিল 40,000, সেটাই আমাদের এখানে ওপেনিং ব্যালেন্স হয়ে গেছে। তাহলে গ্র্যান্ড টোটাল একইভাবে সেটাই। এবার আমি জুন মাসে চলে যাচ্ছি। জুন মাসে সাপোজ আমি ধরে নিচ্ছি যে একটা ব্যাংকের ইন্টারেস্ট রিসিভ হয়েছে। এবার কথা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যেই ফান্ডেই বা যেই অ্যাকাউন্টেই আমাদের টাকা রিসিভ হোক না কেন সেটা প্রথমে উঠবে কোথায়? মাদার ক্যাশবুক বা কোথায় ম্যান ক্যাশবুকে। তো সেখানে প্রথমে উঠবে এবং ওখান থেকে ট্রান্সফার হয়ে কোথায় চলে আসবে? আমাদের যদি এসএসএম ফান্ডের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে থাকে ওখান থেকে যদি মাদার ক্যাশবুকে উঠে তাহলে ওখান থেকে ট্রান্সফার হয়ে এই এসএসএম এর ক্যাশবুক বা সাবসিডিয়ারি অ্যাকাউন্টে, এই যে অ্যাকাউন্ট যে রেজিস্টার এই অ্যাকাউন্টে চলে আসবে। তার জন্য আমি এখানে লিখেছি রিসিভ ফ্রম জেনারেল ফান্ড। এখানে জেনারেল ফান্ড বলতে মাদার ক্যাশবুক বা মেন ক্যাশবুককে বোঝানো হয়েছে। এবং আমি ব্র্যাকেটে এভাবে লিখেছি কি ব্যাংক ইন্টারেস্ট, যেন আমার যখনই আমি এই ক্যাশবুকটা দেখবো বুঝতে সুবিধা হয়, তার জন্যই আমি এইভাবে লিখেছি। আর এইভাবেই কিন্তু অডিটররা চায়। তাহলে যেহেতু এটা ব্যাংকে ইন্টারেস্ট তাহলে অবশ্যই ব্যাংকের মাধ্যমে পাওয়া গেছে, তার জন্য আমি এখানে লিখলাম 1580 টাকা। তাহলে আর একটু যদি নিচে নামি, আমি ধরে নিচ্ছি আরো 2024 সালের
হচ্ছে 12/6/2024 কি হয়েছে, একটা কম্পোজিট স্কুল গ্রান্ট রিসিভ হয়েছে। তাহলে সেটাও আমি এইভাবে লিখলাম, রিসিভ ফ্রম জেনারেল ফান্ড, ব্র্যাকেটে লিখে দিলাম হচ্ছে কম্পোজিট স্কুল গ্রান্ট 2023-24 বাই সিপিসি হচ্ছে রায়গঞ্জ ইস্ট সার্কেল। যেহেতু আমার প্রতিষ্ঠান রায়গঞ্জ ইস্ট সার্কেলের আন্ডারে অবস্থিত, তাই আমি যে এই যে অ্যামাউন্টটা পেয়েছি, হ্যাঁ, এই জিওর বলে এই যে রায়গঞ্জ ইস্ট সার্কেলের যে মেমো নাম্বার 32 এবং ডেটেড, এই ডেটেডে হচ্ছে এই যে 37,500 টাকাটা ইস্যু হয়েছে, হ্যাঁ, আমার মাদ্রাসার নামে বা আমার প্রতিষ্ঠানের নামে এই ডেটে ইস্যু হয়েছে এবং এই ডেটে আমার অ্যাকাউন্টে ঢুকেছে, তার জন্য দুই জায়গায় ডেট আলাদা। কত পেয়েছি আমি? 37,500 টাকা। তাহলে এই যে এখানে হলো হচ্ছে 1,580 টাকা এবং এখানে 37,500 টাকা। যদি আমরা একটু নিচে নামি তাহলে দেখেন এখানে চলে আসলো 39,080 টাকা। এবার আগে আমাদের কত, এখানে যে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স ছিল 40,000, সেই 40,000 টাকাই তো এখানে এসেছে। তাহলে এইটার সঙ্গে অর্থাৎ টোটাল রিসিভের সঙ্গে যদি আমরা ওপেনিং ব্যালেন্স যোগ করি তাহলে হয়ে যাবে 79,080 টাকা। তবে এই ফর্মটা আমি এমনভাবে ডিজাইন করেছি, ধরেন যে আমি এখান থেকে কি করছি, 37,000 টাকা ডিলিট করে দিলাম। তাহলে দেখেন নিচে দেখেন 37,000 এখান থেকে আউট হয়ে গেল। আমি যদি এখান থেকে এটাও ডিলিট করে দিই তাহলে দেখেন আমি যখনই বাইরে একটা ক্লিক করব দেখেন 0 হয়ে গেল, আগের সেটাই থাকলো। তাহলে ফর্মটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, সমস্ত ফর্মুলা টর্মুলা সব সেট করা হয়েছে, তার জন্যই এগুলা অটোমেটিক্যালি ক্যালকুলেট হচ্ছে। তাহলে আমি আবার ব্যাক নিয়ে চলে আসতেছি, এই হচ্ছে 1,580 টাকা, দেখেন অটোমেটিক্যালি এখানে চলে আসলো 1,580 টাকা। তারপরেরটাও যদি বেকা নেই তারপর দেখেন 37,500 টাকা, দুইটা যোগ হয়ে 39,080 টাকা। এইবার আমি ধরে নিচ্ছি এই মাসে আমি খরচ করেছি। যদি আপনার খরচ হয় তাহলে এই খরচের দিকে লিখবেন, পেমেন্টের দিকে। যদি পেমেন্ট না হয় তাহলে আপনি পেমেন্টের দিকে লিখবেন না। তো আমি ধরে নিচ্ছি যে আমি খরচ করেছি। কি খরচ করেছি? তবে এক্ষেত্রে মনে রাখবেন, যেহেতু এসএসএম ফান্ড মানে হচ্ছে আপনার যেহেতু কম্পোজিট গ্রান্ট, তার মানে ইউসি জমা করতে হবে। তাহলে ইউসি জমার ব্যাপার যদি আসে, যখনই আপনার ব্যাংকে টাকাটা ক্রেডিট হলো অবশ্যই আপনি মিটিং করে নেবেন যে কি কি খরচ করবেন, সেই সম্পর্কিত একটা হচ্ছে এমসি বা অ্যাডমিনিস্ট্রেটরের হচ্ছে রেজুলেশন করিয়ে নেবেন, তারপরেই কিন্তু খরচ টরচ করবেন। তাহলে আমি ধরে নিচ্ছি 27/6/2023 এই ডেটে কি হয়েছে আমার, হচ্ছে এই যে পেইড করেছি আমি গৌতম হার্ডওয়ার্কে, কিসের জন্য? ফর পারচেসিং অফ স্টোন, সিমেন্ট, টিএমটি বার, ব্রিক্স, ইটিসি ইত্যাদি। কতটা হচ্ছে কোন চেকের হচ্ছে মাধ্যমে আমি দিয়েছি। আমি যেহেতু সবসময় অ্যাকাউন্ট পে চেক ইস্যু করি, আপনি বিআরআর চেক ইস্যু করলে হচ্ছে আপনি বিআরআর চেকের হচ্ছে নাম্বারটা লিখবেন, অ্যাকাউন্ট পে হলে অ্যাকাউন্ট পে, যাই হোক যেটাই, চেক নাম্বার তো একই থাকবে। অ্যাকাউন্ট পে চেক হলে জাস্ট খালি দুইটা কর্নের মধ্যে দাগ দিয়ে দিতে হয়, তাহলে অ্যাকাউন্ট পে হয়ে যায়। এবার তাহলে এখানে ব্যাপারটা কি আসলো, যে আমরা এই ব্যক্তিকে আমরা কি করলাম, হচ্ছে এই চেকের মাধ্যমে 26,000 টাকা দিয়ে দিলাম। তাহলে এখানে 26,000 37,500 টাকার মধ্যে আমি 26,000 টাকা খরচ করলাম। এবং এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আরও হচ্ছে একটা কি করলাম, 30/6/2023 এই ডেটে হচ্ছে এত টাকা আবার এই হচ্ছে আলিশান মার্বেল হাউস ফর পারচেসিং মার্বেল টাইলস অ্যান্ড অ্যাডিসিভ, এই সমস্ত জিনিসগুলো কেনার জন্য এই চেকের মাধ্যমে 11,500 টাকা খরচ করেছি। তাহলে এখানে হলো 26,000 আর এখানে হলো 11,500, তাহলে টোটাল পেমেন্ট হয়ে গেল কত, 37,500। ক্লোজিং ব্যালেন্স তাহলে কি করে পাবো, আমি একটু আগেই বলেছিলাম যে এই যে আপনি টোটাল গ্র্যান্ড টোটালটা এখান থেকে, এখানে যা গ্র্যান্ড টোটাল হবে এখানেও কিন্তু সেম গ্র্যান্ড টোটাল হবে। তাহলে এই গ্র্যান্ড টোটাল থেকে আপনি কি করবেন, টোটাল পেমেন্টটা মাইনাস করে নেবেন, মাইনাস করে এখানে হচ্ছে বসাবেন। আমার এখানে ফর্মুলা সেট করা আছে, আপনাদের অসুবিধা নেই। তো এর সঙ্গে সঙ্গে আমি আরেকটু হচ্ছে আপনাদেরকে বলে নিই যে এই যে ফর্মটা যেটা আমি ডিজাইন করেছি এটা পাবেন কোথায়। তো এটা পাওয়ার জন্য আপনি কি করবেন, আমার যে ওয়েবসাইট হেল্প হেডমাস্টার, আপনাদেরকে আমি এক নজরে দেখিয়ে নিই, তারপরে আবার এই ফর্মের মধ্যে আবার ফিরে আসতেছি, আরও কি কি করতে হবে, কি কি কাজ রয়েছে সব কিছুই আপনাদেরকে দেখাবো বিস্তারিত। তাহলে এই ফর্মটি পাওয়ার জন্য আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে। তাহলে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি কি লিখবেন helpheadmaster.wordpress.com। এই যে কি লিখলাম, helpheadmaster.wordpress.com, এটা লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দিলেই আপনার যেটা আসবে সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এরকম আসবে, আপনি প্রথম লিঙ্কটা দিয়ে ঢুকবেন, ঢুকে হচ্ছে যেটা আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি লিঙ্কটা ক্লিক করে নিচ্ছি। লিঙ্কটা ক্লিক করলে এরকম একটা পৃষ্ঠা ওপেন হয়ে যাবে, উপরে আমার ছবি আছে আর কিচ্ছু নাই। এখানে দেখেন আপনি এখানে চলে আসবেন কি, ক্যাশ বুক অ্যান্ড অডিট। আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে আছে ক্যাশ বুক অ্যান্ড অডিট, এইখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই এখন বর্তমানে শুধুমাত্র ডেভেলপমেন্ট ফান্ডের যে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট রেজিস্টার সেটাই এখানে আছে। আমি আজকেই এটা হচ্ছে এখানে দিয়ে দিব, লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজকর্ম করতে পারবেন। তো আমি আবার সেই ফর্মটাতে ব্যাক চলে যাচ্ছি। তাহলে এইভাবে আপনি করতে থাকবেন। তাহলে এপ্রিল হলো, মে হলো, জুন হলো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রত্যেকটা মাসের জন্য এরকম করে একটা করে পৃষ্ঠা হবে। তাহলে
আপনি এই পৃষ্ঠাগুলো প্রিন্ট আউট নিয়ে হচ্ছে খাতার মতো বেঁধে নিতে পারেন, কিংবা ক্যালকুলেশনগুলো এখানে করে নিলেন, তারপরে আপনি খাতার মধ্যে লিখে নিলেন, এভাবেও করতে পারেন। তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে যদি আপনাদের কোনো রকম আরও প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।